হাই বন্ধুরা, আমি সুচরিতা। ভিডিও শুরুতে সকলকে জানাই শুভ সকাল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে দারুণ আছো। আমি তো খুব ভালোই আছি। আজ আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি। তো চলো শুরু থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই উপকরণের মধ্যে আমি নিয়েছি মোচা। তো আজকে কিন্তু মোচা মটর ডালের বড়া দিয়ে ঘন্টের রেসিপি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব আমি। তো চলো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করছি সকলেই দারুণ মজার লাগবে। প্রথমেই মোজাটাকে আমি ভালো করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। তো মোজা পরিষ্কার করা কিন্তু খুবই সহজ। মোজার গায়ে যেটা রেণু রয়েছে সেটাকে বাদ দিয়ে দিতে হবে এবং একটা আঁশ রয়েছে সেটাকেও বাদ দিয়ে দিতে হবে। খুব সহজেই দেখো মোজা কিন্তু কাটা হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো নিরামিষ দিনে। আশা করছি সকলের দারুণ লাগবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো মোজা দেখো একে একে আমি সম্পূর্ণ কেটে নিচ্ছি। তো ভালো করে আগে মোজাটাকে পরিষ্কার করে নিচ্ছি, তারপর কিন্তু জাস্ট কুচিয়ে নিতে হবে বটি দায়ের মাধ্যমে। তো খুব সহজেই দেখবি কিন্তু হয়ে যাচ্ছে। আর কিন্তু খেতে কিন্তু দারুণ চমৎকার স্বাদের হয় রেসিপিটা। আর মোচার ভিতরে যে একটুকুনি অংশ ছিল, কচি অংশটুকু, সেটাকে কিন্তু কুচিয়ে নিলেই হবে। আর কিন্তু ফুল পরিষ্কার করার প্রয়োজন নেই, দেখতেই পাচ্ছ। তো খুব সহজেই কিন্তু সম্পূর্ণ কাটিংটা আমি করে নিলাম। তারপর আলুও কেটে নিলাম। তারপর এদিকে মিক্সার গ্রাইন্ডারে আমি মটর ডালটাকে ভালো করে বেটে নিচ্ছি। এক রাত্রি জলে ভিজিয়ে রেখেছিলাম মটর ডালটাকে। তারপর দিন ভালো করে মিহি করে মিক্সিতে বেটে নিলাম। তো এটা দিয়ে কিন্তু ডালের বড়া করব আজকে। এদিকে আমি কড়াইতে কিন্তু মোচা আর আলুটাকে সেদ্ধের জন্য বসিয়ে দিয়েছি। আর সাথে দিয়েছি সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে মিনিট 15 করে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে মোচাটাকে এবং আলুটাকে। তারপর চলো এখানে মোচা আলু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। তারপর ডালের বড়াটাকে ভেজে নিচ্ছি। তো ডালের বড়াটাকে মধ্যে কিন্তু আমি সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো মিশিয়েছিলাম ডাল বাটার মধ্যে দিয়ে ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি। এদিকে কিন্তু মটর ডালের বড়া ভাজাও সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তারপর এদিকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর গুঁড়ো মশলার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো আর অ্যাড করে দিচ্ছি আমি জিরে গুঁড়ো দিয়ে একটা জলে গুলে কিন্তু ঠিক একটা পেস্ট তৈরি করে নেব আজকের রান্নার গ্রেভির জন্য। তো কিছু না, খুব সহজেই কিন্তু সম্পূর্ণ রেসিপিটা ঘরোয়া প্রসেসে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর আদা আমি গ্রেট করে নিয়েছি এদিকে। আর সামান্য একটু জলে গুলে কিন্তু সমস্ত গুঁড়ো মশলার একটা থিক পেস্ট আমি তৈরি করে নিচ্ছি আজকের রান্নার গ্রেভির জন্য। এইদিকে দেখো ভালো করে কিন্তু মশলার পেস্টটা তৈরি করে নিলাম। এইদিকে কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছিলাম। তেল যেই গরম হয়েছে ফোড়নে তেজপাতা, গোটা সাদা জিরে আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে তেলটা যেই হয়ে এসছে তারপর আমি কিন্তু সমস্ত গুঁড়ো মশলার পেস্ট আর গ্রেট করে নেওয়া আদা আমি একসঙ্গে অ্যাড করে দিলাম ফোড়নের তেলে। দিয়ে ফোড়নের তেলের মধ্যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে। বেশ খানিকটা সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে আসা অবধি ওয়েট করতে হবে। এই রান্নাটা খেতে কিন্তু দারুণ স্বাদের হবে। অবশ্যই তোমরা চাইলে কিন্তু নারকেল কোড়াও অ্যাড করতে পারো এই রান্নার মধ্যে। তাতে করে কিন্তু রান্নার স্বাদ আরও দ্বিগুণ টেস্টি হতে সাহায্য করবে। অবশ্যই ট্রাই করতে পারো। সেই মুহূর্তে আমাদের কাছে ছিল না তাই কিন্তু অ্যাড করতে পারিনি। তারপর এখানে মশলাটা কষে এসেছে এবং তেল ছাড়তে আরম্ভ করেছে। এরপর আমি অ্যাড করে দেবো উপকরণের মধ্যে সেদ্ধ করে নেওয়া মোচা আর আলুটাকে দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে মিক্স করে নেব। খুব সহজেই দেখতে পেলে সম্পূর্ণ রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে আসলো। এইদিকে গোটা গরম মশলা ক্রাশ করে নিলাম, রান্নার শেষে অ্যাড করে দেবো উপর থেকে। এদিকে ভালো করে কিন্তু মোচাটা কষে এসেছে। রান্না সম্পূর্ণ আমার শেষের পথেই নামানোর আগে সামান্য চিনি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি মোচার মধ্যে অ্যাড করে দিলাম মটর ডালের বড়া দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে উপর থেকে একটু ছড়িয়ে দিলাম আমি গোটা গরম মশলা ক্রাশ করে নিয়ে। ব্যাস আর কিছুই না, রান্না আমার কমপ্লিট। অবশ্যই জানিও কেমন লাগলো। গরম ধোয়াটা ভাতের সাথে এরকম একটা নিরামিষ মোচার রেসিপি অবশ্যই ট্রাই করে ফেলো খুব শিগগিরই। তো আজকের মতো এই পর্যন্তই। টাটা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার।